রিয়াজের পরিবর্তে শাকিল খান আর নায়ক জসিমের পরিবর্তে মান্না। একটি মুভি হয় সুপারহিট, অন্যটি হয় সুপার ফ্লপ। আর এই মুভিগুলোর পিছনের কাহিনী নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। পরিচালক মোখলেসুর রহমান গোলাপ 2000 সালে তার তুমি যে আমার ছবির জন্য নায়ক রিয়াজকে বেশ কয়েক মাস আগে চুক্তিবদ্ধ করেছিলেন এবং সে সময় তিনি এই মুভির জন্য লিখিত শিডিউলও দেন। কিন্তু শুটিং শুরু করার আগ মুহূর্তে রিয়াজ তার দেওয়া শিডিউল অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানালে মহাবিপদে পড়ে যান পরিচালক মোখলেসুর রহমান গোলাপ। পরবর্তী পর্যায়ে এটা নিয়ে অনেক দেন দরবার হওয়ার পর রিয়াজ এক পর্যায়ে বাধ্য হয়ে ছবির কাজ শুরু করতে চান এবং তিনি অঙ্গীকারও করেন এরপরে তিনি আর কোনো ছবির ক্ষেত্রে এটা করবেন না। কিন্তু রিয়াজ ক্ষমা প্রার্থনা করলেও পরিচালক আর রিয়াজের এই ফাঁদে পা দেন না। তিনি এই মুভিতে রিয়াজের পরিবর্তে শাকিল খানকে নেন। আর এক্ষেত্রে পরিচালক গোলাপকে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের নিজের ঘরের ছবির জন্য শাকিল খানের যে শিডিউল নেওয়া ছিল তা তিনি ছেড়ে দেন এই সিনেমার জন্য। তুমি যে আমার সিনেমায় শাকিল খানের বিপরীতে নায়িকা ছিল পূর্ণিমা এবং অনেকেই বলেন শাবনূরকে না নেওয়াই এই জটলা পাকা নায়ক রিয়াজ। শাবনূর এরকম অনেক জটলা পাকিয়ে অনেক ছবিতে রিয়াজকে নিতে পারলেও রিয়াজ যতবারই জটলা পাকিয়েছেন ততবারই তিনি বাদ পড়েছেন সেই মুভি থেকে। কেননা শাবনূরের স্টারডম আর রিয়াজের স্টারডম কখনোই এক ছিল না। রিয়াজ শাবনূরের উপর নির্ভরশীল থাকলেও শাবনূর কখনোই রিয়াজের উপর নির্ভরশীল ছিল না। আর এভাবেই তুমি যে আমার মুভিতে রিয়াজের পরিবর্তে নায়ক হয়ে আসে শাকিল খান। কিন্তু মুভি মুক্তির পর তুমি যে আমার হয় সুপার ফ্লপ। 65 লাখ টাকা বাজেটের এই সিনেমা ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে মাত্রই 45 লাখ টাকা। অন্যদিকে নায়ক জসিমের মৃত্যু হয় 1998 সালের 8ই অক্টোবর। এই অ্যাকশন কিং নায়কের মৃত্যু হলে তার হাতে থাকা অনেক মুভির কাজ চিরতরই বন্ধ হয়ে যায়। যে দু একটি মুভির কাজ পরবর্তীতে অন্য নায়ককে দিয়ে করানো হয় তার মধ্যে অন্যতম মুভি ছিল জিল্লুর রহমান পরিচালিত বাবা মাস্তান। আর জসিমের পরিবর্তে এই মুভিতে কাস্টিং করানো হয় নায়ক মান্নাকে। মান্নাকে কাস্টিং করায় মুভির কলা কৌশলী থেকে গল্পেও অনেক পরিবর্তন আসে। যেখানে মুভিতে জসিমের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল নায়িকা শাবানার, সেখানে আসে ববিতা। প্রধান নায়িকা থাকার কথা ছিল দিতির, সেখানে মান্নার নায়িকা হয়ে আসে শাহানাজ। আর 2000 সালে মুক্তির পর বাবা মস্তান সুপারহিট ব্যবসা করে। 90 লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 3,25,00,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।